তোমার জীবনে কখনো এমন হয়েছে কি যখন তুমি ভেবেছো এটাই শেষ, আর কিছুই সম্ভব নয়? হয়তো তুমি অনেক চেষ্টা করেও কোনো এক্সামে ভালো করো নাই, হয়তো তোমার বিজনেসে বড়সড় ক্ষতি হয়েছে, কিংবা হয়তো কেউ তোমার ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তখন মনে হতে পারে জীবন থেমে গেছে। কিন্তু একটুখানি থামো, একটু চোখ বন্ধ করে ভাবো, পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো কি কোনোদিন ব্যর্থ হয়নি? অবশ্যই হয়েছে, কিন্তু তারা থেমে থাকেনি। বরং সেই ব্যর্থতাগুলোকে তারা বানিয়ে নিয়েছে শেখার সুযোগ, ঘুরে দাঁড়ানোর শক্তি। ব্যর্থতা মানেই কিন্তু শেষ নয়, বরং এটা একটা নতুন শুরুর নাম। আজ আমরা জানব কিভাবে আমরা আমাদের ব্যর্থতাকে বদলে ফেলতে পারি সাফল্যের সিঁড়িতে। খুবই সাধারণ কিন্তু জাদুর মতো কাজ করা কিছু কৌশল তোমার সঙ্গে শেয়ার করব, যা জীবন বদলে দিতে পারে। প্রথমেই জানতে হবে ব্যর্থতা কেন হয়। অনেকেই ভাবে ব্যর্থতা মানেই আমি অযোগ্য। আসলে বিষয়টা তা নয়। ব্যর্থতা মানে হচ্ছে কোনো একটি কাজ তুমি যেভাবে করার চেষ্টা করেছিলে তা সঠিক ছিল না। এটাই সত্যি। অর্থাৎ তুমি এখনো শেখার পর্যায়ে আছো। যেই মুহূর্তে তুমি বুঝবে এই পদ্ধতিটা কাজ করেনি, তাহলে অন্যভাবে চেষ্টা করি, তখনই তুমি সফল হওয়ার পথে হাঁটছো। দ্বিতীয়ত, ব্যর্থতা মানে শিক্ষা। ধরো তুমি একটা নতুন ব্যবসা শুরু করলে। প্রচুর আশা ছিল, কিন্তু কয়েক মাস পর বুঝলে তুমি লোকসানে চলে গেছো। অনেকে হয়তো তখন হাত তুলে নেয়, হতাশ হয়ে যায়। কিন্তু তুমি যদি একবার পিছনে তাকিয়ে দেখো কোথায় ভুল হয়েছিল, হয়তো বাজেটের ভুল হিসাব, হয়তো মার্কেট বুঝতে পারোনি, হয়তো ভুল পার্টনার বেছে নিয়েছিলে। এই প্রতিটি ভুল আসলে তোমার শিক্ষক। এই শিক্ষা যদি তুমি গ্রহণ করো, তাহলে পরের বার একই ভুল আর হবে না। এইভাবে মানুষ বড় হয়। তৃতীয়ত, নিজের ওপর বিশ্বাস রাখা সবচেয়ে বড় অস্ত্র। অনেকে বলে আমি পারবো না, আমার দ্বারা হবে না, কিন্তু বিশ্বাস করো, তুমি যা চাও, যদি মন থেকে চেষ্টা করো, তাহলে সম্ভব। নিজের ভেতরের ভয়গুলোকে চেনো আর ধীরে ধীরে জয় করো। ধরো তুমি সাইকেল চালাতে শিখছো। প্রথমে পড়ে গিয়েছিলে, ঠিক, কিন্তু তুমি চেষ্টা করে গেছো এবং আজ তুমি হয়তো বাইক চালাও। জীবনের প্রতিটি বিষয় এমন। চতুর্থত, নিজের চারপাশটা ইতিবাচক করে তোলো। তোমার আশেপাশের মানুষদের কথাগুলো তোমার মনকে প্রভাবিত করে। যদি তারা সব সময় তোমাকে বলেই যায় তুই পারবি না, এটা তোর দ্বারা হবে না, তাহলে তোমার আত্মবিশ্বাস কমে যাবে। তাই এমন মানুষদের সঙ্গে থেকো যারা তোমাকে উৎসাহ দেয়, যারা বলে চেষ্টা করে দেখ, হয়তো হয়ে যাবে। এমন মানুষদের সঙ্গে থাকো যারা নিজেরাও জীবনে চ্যালেঞ্জ নিয়েছে। পঞ্চম কৌশল, ব্যর্থতার পর একটা পরিকল্পনা করো। ধরো তুমি কোনো এক্সামে ফেল করলে। প্রথমে একটু সময় নাও, নিজেকে বুঝে নাও। তারপর একটা প্ল্যান করো, কোন বিষয়ে তোমার দুর্বলতা আছে, কিভাবে সময় ভাগ করে পড়লে ভালো হবে, কোন বই বা টিচার তোমাকে সাহায্য করতে পারে। একটা ডায়েরি রাখো যেখানে তুমি প্রতিদিন লিখবে আজ কি করেছো, কি শিখেছো, কোন ভুল করেছো এবং আগামীকাল কি করবে। ধীরে ধীরে তুমি দেখতে পাবে তুমি বদলে যাচ্ছ। আরেকটা দারুণ কৌশল, নিজের গল্প তৈরি করো। আমরা যখন সফল মানুষদের গল্প পড়ি তখন খুবই অনুপ্রেরণা পাই। কিন্তু ভেবে দেখেছো তোমার জীবনও একদিন এমন একটা গল্প হতে পারে যদি তুমি হাল না ছাড়ো। তুমি তোমার ভবিষ্যতের জন্য একটা গল্প লিখছো। আজকের ব্যর্থতা একদিন হবে সেই গল্পের নাটকীয় অংশ,
যেটা সবাই শুনে অবাক হবে। এখন প্রশ্ন, যদি চারপাশে কেউ তোমাকে নিয়ে হাসে? এমনটা হতেই পারে। অনেকে তো সুযোগ পেলেই হাসে, টেনে ধরে। কিন্তু জানো, যারা আজ ব্যর্থ, তারাই কালকের নায়ক হতে পারে, যদি তারা থামে না। তুমি হয়তো জানো না, থমাস এডিসন হাজারবার চেষ্টা করে তবেই আলো আবিষ্কার করেছিলেন। কেউ তাকে নিয়ে হাসেনি। অবশ্যই করেছে, কিন্তু সে থামেনি। তুমি জানো কি বিখ্যাত লেখক যে কে? রাউলিং যখন প্রথম হ্যারি পটার বই লিখেছিলেন, তখন অনেক প্রকাশক তাকে ফিরিয়ে দিয়েছিল। সে সময় সে খুব দরিদ্র ছিলেন। কিন্তু আজ সেই বই বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ পড়ে। তুমি যদি বিশ্বাস করো আমি পারবো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। তাই বন্ধুরা, আজকে থেকে একটা জিনিস মনে রাখো, ব্যর্থতা কোনো লজ্জার বিষয় নয়। এটা একটা পদক্ষেপ, একটা চাবিকাঠি, যা দিয়ে তুমি সফলতার দরজা খুলতে পারো। নিজেকে প্রশ্ন করো, আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি কোথায় যেতে চাই, আমি কিভাবে সেখানে পৌঁছাতে পারি। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। হয়তো আজ ব্যর্থ, কিন্তু আগামীকাল তুমি জিতবে। মনে রেখো, রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। তোমার ভেতরে যে আগুনটা আছে, সেটা নিভতে দিও না। তুমি যদি ঠিকঠাক চেষ্টা করো, শিখতে চাও, উন্নতি করতে চাও, তবে তুমি নিজেই নিজের ভাগ্য গড়তে পারবে। ব্যর্থতা মানেই শেষ নয়, এটা কেবলমাত্র ঘুরে দাঁড়ানোর শুরু। তাই আজ থেকেই শুরু করো নিজের যাত্রাটা। ধীরে ধীরে হলেও এগিয়ে চলো। একদিন তুমি নিজেই নিজের গল্পের নায়ক হয়ে উঠবে।